গেছি আমরা ক্লাবে মারতে ধরতে আইছে দুনো দিকে তালা তাদের কাছে বিক্রি করে দিতাম একটা রেজিস্ট্রি দোকানে টাকা পাইছি না পয়সাদার জিনিস কিনা নিরাপদ নাই পয়সাদার জিনিস কিনা ও নিরাপদ নাই তাদের দোকান হয়ে থাকা রেজিস্ট্রি দোকান হয়ে থাকা ক্লাব বাহ কি মগর মূল্য দুনিয়া দেশে ক্লাবের দিছি তারা আমার তালা অধিকারের জিনিস বুক করতে পারতো না তাদের যন্ত্রণা তারা শৃঙ্খল করতেছে এই দোকান আমার দোকান অন্যায় ভাবে তালা দিছে দিছে ক্লাব নামদারি এক দুইজন উশৃঙ্খল যুবক আর নাম দিয়ে আমি বলতে চাই না আমরা চাই এখন আমরা শান্তিভাবে তাদের দোকান করতে পারি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কেউ দেখা করে না আমাদের আমরা 8 বটতলি ভোটার মাননীয় মুখ্যমন্ত্রী ভোটার কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার কেউ সুযোগই করে দিতেছে না আমাদের মুখ্যমন্ত্রী আমরা অভিভাবক তাই সম্মান করি এবং তাই জনপ্রিয় জনদরদী মানুষ মুখ্যমন্ত্রী বারবার কইছে মাফিয়া মুক্ত সরকার করতেছে মাফিয়া মুক্ত সরকার করতেছে কিন্তু আমরা এই মুখ্যমন্ত্রী এলাকার বাস কইরা মুখ্যমন্ত্রী এলাকার ভিতরে আমি দোকান কিনা আমি নিরাপদ না আজকে আমার যদি কিছু হয় যারা এই দুষ্টামি দিয়ে করতেছে তাদের বাড়ি ঘর তাদের সমস্ত এভিডেন্স আমাদের কাছে আছে আমার কিছু আমার মিসেস লড়বো আমার মিসেসরে যদি এরা প্রাণে মারে আমার ছেলে লড়বো কিন্তু অন্যায় আমি প্রশ্রয় দিতাম না এইভাবে আমার মুখ্যমন্ত্রীর লোকে কেউই সাক্ষাৎ করাইতেছে না বহু জায়গায় গিয়েছি অনেক হয়রানি নিয়েছি এখন আজকে যে তালা তো আমাদের দোকান থানাতে আমরা জানাইছি আমাদের দোকান আমরা হ্যাঁ সব দেখাবো আমরা জানাইছি আমাদের দোকান আমরা কে বা কারা তালা দিছে আমরা তালা খুললে আমাদের দোকানে আমরা খুলতাছি থানার আমি একটা ইনফর্ম করে আইছি তালাটা দিছে কে কিছু তালাটা দিছে কে বা কারা আমরা জানি না ওখানে আমি তো এখানে থাকি না ক্লাব নামদারি এক দুইজন উশৃঙ্খল যুবক কে লেগে দিছে হ্যাঁ দিছে তাদের কাছে এটা বিক্রি করে দিতাম আমি কিনছি কেন তারা না জানাই আমার ক্লাবরে জানাই যে দোকান কিনতে লাগে এটা তো আমি জানি না আমি পেপারে অ্যাড ফাইয়া কিনছি পেপারে অ্যাড ফাইয়া আমি আমার বিশেষ দোকান কিনছি তারার কাছে এখন দোকানটা বিক্রি করে দিতাম আর দোকানটা তারা ক্লাব বানাইব মানুষের রেজিস্ট্রিকৃত দোকান যে তারা দখল করে এটা তো আমরা জানি না আর আমি 8 বটতলি ছেলে আমি 8 বটতলি আমাদের বাড়ি মুখ্যমন্ত্রী ডোর টু ডোর সব আমরা যাই আজকে আমি নিরাপত্তায় ভুগতাছি কোনো জায়গাতে আমি কোনো হেল্প পাইছি না আজকে আমার রেজিস্ট্রিকৃত দোকান আমি খুলতে পারতাছি না হুমকি দুমকি মেরেলামো আমি মৃত্যুরে ভয় পাই না যার কারণে আমার দোকান আমার নিজের পয়সা আমার কষ্ট অর্জিত পয়সা দেওয়া দোকান কিনা আমি তালা খুলতাছি আর মুখ্যমন্ত্রীর কাছে মানে করজোর অনুরোধ আপনি দেখেন এই এলাকাটার ভিতরে কি হইতেছে আপনি দেখেন আপনার কাছে এতটুকুই অনুরোধ আমরা নিজে আজকে অত্যাচারের শিকার তাদের ক্লাব তো একটা সামাজিক সংস্থা মানুষের পাশে থাকে এইভাবে তালাটা পরে দিচ্ছে ক্লাবের কাছে আমরা বিনম্র ভাবে চিঠি দিছি যে আমাদের তালা খোলার ব্যবস্থা করেন সব আছে সব দেখাই দেবো অরিজিনাল প্রুফ দেখাবো তালা দিছে হয়ে গেছে 1 মাসের উপর হয়েছে দোকানটা কিনছি কেনার পরে এই এলাকার 2 জন স্থানীয় তারারে কইছে এই দোকানটা কিনো হ্যাঁ একজন হয়েছে মধুসূদন সাহা একজন হয়েছে জয়ন্ত সাহা মহোদয় মানে এই পাড়ার বাসিন্দা আমি কোনো কে কি করে কে কি আসো বিষয় ক্লাবের আমি জানি না আমি পাড়ার 2 জন পাইছি তারা আমারে লেনদেন তারার সাথে সামনে রাখা আমি করছি তো আমি তো জায়গা কিনলে আমি পুরো এলাকা মাইক লিয়া করতাম না যে আমি জায়গা কিনুম তারা আমরা ক্লাবে নিয়ে শাসাইছে যে ক্লাবের জিগায় কিনছেন না করে আমি কইছি ক্লাবের জিগায় তো আমি তো পাড়ার 2 জনের জিগায় কিনছি তাদের এবং তারাও ক্লাবের মেম্বার হই তারারও সই আছে
তারা জিজ্ঞাসা করে আমি জায়গাটা কিনলাম। 11 তারিখ রেজিস্ট্রি হওয়ার পরে 13 তারিখ তালা দিছে। তালা দেওয়ার পরে আমরা ক্লাবের কাছে অনুরোধ করলাম তালাটা খোলার লেগা। তারা যারাই তালা দিছে, যে নামদারি কিছু লোক আমরা কইছে ক্লাবে গিয়া কইতাম আমরা এটা কিনা ভুল হইছে, ক্লাবে গিয়া নাকে খড় দিতাম, অন্যায় স্বীকার চাইতাম। তা আমরা কি অন্যায় করলাম? আমরা পেপার দেখে কিনছি, সে বেচছে, আমরা কিনছি, এবং সে পূর্বে কারোর থেকে বাইনা টাইনা নিছে না, সে স্টাম্পের উপরে সব লেখা দিছে। হ্যাঁ, প্রয়োজনে সে আইব যে বিক্রি করছে। তো আমরা সব কিছু ফ্রেশ পাইছি, আমরা কিনছি। তো এরপরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কয়েকবার দ্বারস্থ হওয়ার চেষ্টা করছি, অনেকভাবে সহযোগিতা, কেউ আমার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাইছে না। আমার গর্ব আমার এমএলএ মানে আমার বিধায়ক, আমি এই পাড়াতে থাকি। তো আমি আমার মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা নিয়ে কথা কোয়ার লেগে আমি এখন অবধি আমি সুযোগ পাইছি না, যার কারণে আমি থানাতে এফআইআর থানাতে আমি কইছি আমার দোকান আমি খুলুম, আপনারা আমার সহযোগিতা করবেন। তো আমি যার কারণে আপনারা ভাই দিয়ে কইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা বিভিন্ন অত্যাচারের শিকার হইতেছি, পয়সাটা নিজের জিনিস কিনা নিজের ঘরের সামনে আইতে পারি না, আগরতলা জন্ম আগরতলাই দোকান খুলতে পারি না, এরকম সিচুয়েশনে আমরা পড়ে রয়েছি। এখন এটা সুষ্ঠুভাবে যাতে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি, দোকান করতে পারি, এটা আবেদন। আর আমাদের ক্লাবের কাছে চিঠি দিছি, লিখিতভাবে দিছি, ক্লাব যাতে মানবিক দৃষ্টিতে আমাদের দোকানটা খোলার ব্যবস্থা করে দেয়। ক্লাব মানবিক দৃষ্টিতে আমাদের কোনো রিসিপ্ট আছে, ক্লাব অহনবধি কিছু কইছে না। ক্লাবের লোকের সাথে ভারবেলি কথা হয়েছে, তারা কইছে তুমি যে টাকা কিনছো বা কিছু টাকা তোমার দিয়ে দেবো, তুমি দোকানটা ক্লাবের হ্যান্ড ওভার করলাম। আমি পয়সাদার জিনিস কিনছি, আমি ক্লাবের সম্পদ কিনছি না, কারোর ব্যক্তিগত সম্পদ কিনছি না। যে সেল করবো সে পেপারে দিছে, আমি কিনছি, তার কাছে বিক্রি করে দিতাম। চাপ বুঝছেন তো, চাপ। ক্লাবের কিছু সংখ্যক নামধারী ক্লাব নাম দিলে কেউ ভয় আইতো না, ক্লাব নামধারী চক্র, এই চক্রের কাছে বিক্রি করতাম। এতে ক্লাব তো সামাজিক সংস্থা, ক্লাব তো মানুষের পেটে লাথি দেয় না। আমার দোকান বন্ধ করে আমার পেটে লাথি দিছে। যারার কাছে যাইতাছি সময় লাগবো, দেরি হইব, কিন্তু আমার তো পেটে ক্ষুধা। আমি পয়সাদার দোকান কিনা আমি দোকান খুলতে পারতাছি না, আমি উচিত পয়সাদার জিনিস কিনা আমি দোকান খুলতে পারতাছি না। এখন আমি চাই যে আমি দোকান খুলতে পারি, আর আমার সম্পূর্ণ নিরাপত্তা। 2-3 জন যারা দুষ্ট চক্র আছে তারা যাতে এরকম আমার লগে করতেছে, কালকে আরেকজন লগে করবো। তো কেউ তো কিছু কিনতে পারতো না, শান্তি বাড়াতে হলে কেউ কিছু কিনার অধিকার নাই। তো আমি চাবো এখন শান্তি পাবে যাতে আমরা কিছু করতে পারি। আর আজকে যদি আমার কিছু হয়, আর সবাই নাম দিয়া সবার বাড়ি ঘর, আমার মিসেসরা চিনা আইলেছি, আমার মিসেস লড়বো, মিসেসের কিছু হইলে আমার ছেলে লড়বো। দোকান কিনা দোকান বিক্রি করে দিব তার কাছে, পয়সা দেওয়া দোকান কিনা দোকান দিতে পারি না। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের দোকান যাতে আমরা সুষ্ঠুভাবে খুলতে পারি, দোকান করতে পারি, আমাদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হোক। আমার নাম উত্তম বণিক, আমার মিসেসের নাম লিপিদেব বণিক। আমি 8 বটতলি বাড়ি আমার বাড়ি মিলসঙ্গ বাড়ি, শঙ্কর যে স্কুলের পাশে। যে আপনি একটু দেখেন যে কি হচ্ছে দেশে। আমি 11 তারিখ রেজিস্ট্রি করার পর কে বা কারা তালা দিল, আমি শান্তিপাড়া ঐক্যতা যুব সংস্থার কাছে 2-3 বার আওয়ার পরও এ তালা খুলতে পারিনি। আজকে আমি পূর্ব থানাতে গিয়ে একটা তালা খোলার একটা দিয়ে নোটিশ দিয়ে তারপর আমি এখন তালাটা খুলতে পারবো। আপনি একটু কিনছিলেন কবে? 11 তারিখ, ডিসেম্বরের 11 তারিখ। ডিসেম্বরে হ্যাঁ, আমি জয়দেব দাসের থেকে এই দোকানটা কিনছি। আর পরে মানে দোকানদারি করছেন না? না দোকান কেমনে করব, এরা তো তালাই দিয়ে লইলো। 11 তারিখ কিনছি, 13 তারিখে তালা লাগাইছে। কে তালা দিছে? কে বা কারা তালা দিছে? ক্লাব নামধারী, এরা ক্লাব নামধারী, মানে ক্লাব করে ক্লাব নামধারী কিছু মাফিয়ার আছে, এরাই তালা দিছে। ক্লাবের কাছে আপনারা গেছি লিখিতভাবে, আমি তো পেপার কাগজ দেখাইলাম, লিখিতভাবে দিলাম। ক্লাব কিছু কইছে না, ক্লাব তো কিছু কয় না, ক্লাব তো আমরা ডাকও দিতেছে না যে আমরা খুলুন না। ক্লাব কিছু কইছে না, কি ক্লাবের দোকানটা নিব এই কথা যেটা কইছে, ক্লাব যা কইতাছে তাই কো, ক্লাব তো আমরা চাইতেছে না দোকানটা আমরা বিক্রি, ক্লাবের কাছে ক্লাবের হয়ে গেছে।